নমস্কার বন্ধুরা, এত এক্সাইটমেন্ট দেখে আনন্দ দেখে বুঝতেই পারছেন আমরা এখন চলেছি একটা অ্যাডভেঞ্চার পার্কের ভিডিও শেয়ার করতে। অ্যাডভেঞ্চার পার্কটার নাম হচ্ছে ক্যালওয়ে পার্ক। এটা আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর না, জাস্ট 30 মিনিটস অ্যাওয়ে। তো স্যাটারডে ঘুম থেকে উঠে দেখলাম একটা দুর্দান্ত সানি ডে। তো সেই দিনটাকে বাড়িতে বসে থেকে ওয়েস্ট না করে ভাবলাম যাই ঘুরে আসি বাড়ির কাছে ক্যালওয়ে পার্কে। আর 2 উইক্সের মধ্যে তো স্কুল খুলেই যাবে, যতটা সম্ভব একটু ঘুরে আনন্দ করে নিই। তো চলুন আপনাদের সবাইকে নিয়ে চলে যাই ক্যালওয়ে পার্কে। তো এইখানে দেখুন দুই মূর্তিমানের আনন্দ দেখুন যে ওরা যাচ্ছে অ্যাডভেঞ্চার পার্কে। তো বেরিয়ে পড়লাম আমরা ক্যালওয়ে পার্কের উদ্দেশ্যে। এখন দেখুন ওয়েদারটা কি সুন্দর, আর কিছুদিনের মধ্যে আবার সেই বরফ পড়া কিন্তু শুরু হয়ে যাবে। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আবার আপনাদের বলে দিই, আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগস কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমাদের ভালো লাগে এবং মনে হয় আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি কেউ তো দেখছে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ক্যালওয়ে পার্ক। আর দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে যে পার্কিং কিন্তু একদম ফুল। তো চলুন আমরা ঢুকে পড়ি ক্যালওয়ে পার্কে। আমাদের একটু টেনশন হচ্ছিল যে এত গাড়ি এসেছে আমরা আদৌ পার্কিং পাবো কি না। তো জাস্ট ফিঙ্গার ক্রস করে আমরা ঢুকে পড়লাম পার্কিং লটের দিকে। তো থ্যাংক গড আমরা নাম্বার 10-এই কিন্তু পার্কিংটা পেয়ে গেছিলাম। তো আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে এই পার্কিংটা কমপ্লিট করে আমরা ঢুকে পড়বো ক্যালওয়ে পার্কে, কারণ টিকিট কিন্তু অলরেডি আমরা অনলাইন কেটে এসেছি। তো আমরা যখন ইউএসএতে থাকতাম তখন কিন্তু মাউন্ট অলিম্পাস বলে একটা জায়গায় আমরা চলে যেতাম, যেটা উইসকনসিন ডেলসে ছিল। তো সেটাও কিন্তু একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার পার্ক প্লাস ওয়াটার পার্ক ছিল। সেটার একটা অন্যরকম মজা আর এটার একটা অন্যরকম মজা। তো চলুন ঢুকে পড়লাম। আর যেহেতু বললাম যে আমাদের টিকিট কাটাই হয়ে গেছে, তো আমরা প্রিপেড লেন দিয়ে ঢুকে গেলাম। আর দেখুন এখানে ঢুকেই কিন্তু অ্যাম্বিয়েন্সটাই আলাদা। এখানে একটা ওয়াচ টাওয়ার মতো আছে, পাশে আছে টয়েস, গিফটস অ্যান্ড সুভেনিয়ার্স। আর এই টাওয়ারটার নিচেই কিন্তু একটা লকার রুম মতো করা আছে। আপনারা যদি এক্সট্রা কোনো লাগেজ বা ব্যাগে জানেন তাহলে কিন্তু আপনারা অনায়াসেই ওই লকার রুমে কিন্তু রেখে দিতে পারেন। এইবার আপনাদের সাথে বলে দিই এখানকার টিকিটের দামগুলো ঠিক কেমন। তো আমরা যেহেতু অনলাইন কেটেছি আমাদের $41 করে পার হেড পড়েছিল। আর যদি ওখানে গিয়ে কাটেন সেটার প্রাইসটা কিন্তু এখানে লেখা আছে, ভিডিওটা পজ করে চেক করে নেবেন। প্রথমেই আমরা যেটা করতে চলে এলাম সেটা হচ্ছে বাম্পার বোট। বাম্পার কার তো আমরা সবাই চালিয়েছি, এটা হচ্ছে বাম্পার বোট। এরকম একটা লাইফ বোটের মধ্যে আপনাকে বসিয়ে দেওয়া হবে, আর এখানে দুটো জয়স্টিকের মতো থাকবে। একটা হচ্ছে স্কোয়াট করতে হবে, জল ছুটতে হবে, আর আরেকটা হচ্ছে গো, যেটা দিয়ে কিন্তু আপনি এটাকে মুভ করতে পারেন। তো এটার জন্য আমাদের লাইনে দাঁড়িয়ে পড়তে হলো। আর প্রত্যেকটা বাচ্চার জন্য কিন্তু এখানে একটা হাইট মেজারমেন্ট করা আছে। এখানে লেখা থাকবে যে আপনাকে কোনো অ্যাডাল্টের সাথে যেতে হবে, নাকি আপনি একদমই রাইড করতে পারবেন না, নাকি ইউ ক্যান রাইড অ্যালোন, এরকম। তো এখানে দুজনকে চেক করে নেওয়া হলো। আরিয়াস তো ক্যান রাইড অ্যালোন, আর আদিশ কিন্তু ছিল যে ইউ হ্যাভ টু রাইড উইথ অ্যান অ্যাডাল্ট। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ওয়েটিং টাইম ছিল, কারণ বেশ বড় বড়ই লাইন পড়ছিল। মোটামুটি 20 থেকে 25 মিনিট তো মিনিমাম, আর ম্যাক্সিমাম 1 ঘন্টা আমাদের দাঁড়াতে হয়েছে। তো হাতে কিন্তু সময় নিয়ে যেতে হবে। এখানে টাইমিং কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি। তো আমরা আমাদের চান্স পেয়ে গেলাম, আর আমাদের ওয়াটার ফাইটও কিন্তু শুরু হয়ে গেল। তো এইখানে মোটামুটি আমাদের 3 মিনিট মতো করে টাইম দেওয়া হয়েছিল। এনজয় করে আমরা চললাম পরেরটার উদ্দেশ্যে। এইটার নাম হচ্ছে ড্রিম মেশিন। এটা বেশ মজার। এটা আমরা আগেও চড়েছিলাম অন্য অ্যাডভেঞ্চার পার্কে। এটা হচ্ছে এরকম সিটের মধ্যে বসে পড়তে হবে, তারপরে সিটটা পুরো উপরে উঠবে আর পুরো স্পিন করবে একদম উপরে উঠে। এটার ওয়েট টাইমটা কম্পারেটিভলি কম ছিল। এখানে মোটামুটি 25 মিনিটস আমাদের জন্য কম, মানে অন্যান্য জায়গায় যা দাঁড়াতে হয়েছিল। তারপরেই কিন্তু আমরা এরকম হাওয়ায় উঠতে থাকলাম। তো ড্রিম মেশিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই বাম্পার কার রাইডে। তো এটাই একটু দুঃখের বিষয় ছিল, এটাই আধিশ রাইড করতে পারেনি, কারণ ও হাইটটা যেহেতু কম ছিল। তো ওখানে হচ্ছে নো এক্সেপশনস মানে তুমি ইউ ক্যানট রাইড উইথ অ্যান অ্যাডাল্ট অলসো। তো এখানটা আমরাই চালিয়েছিলাম। ওইটা রাইড করতে পারিনি তো কী হয়েছে, আদিশ আর আরিয়াসের জন্য কিন্তু ছিল প্রচুর রাইড, মানে স্পেশালি আদিশের জন্যে। আরিয়াস কিন্তু এখন কিন্তু একাই রাইড করতে পারে। তো এইখানে দেখুন ওরা চালাচ্ছিল মিনি এক্সপ্রেস, এটাও কিন্তু ছিল বেশ মজার। এই যদি হাইকিং করার কথা হতো আমি কিছুক্ষণ হাঁটার পরই বলতাম উফ খুব কষ্ট হচ্ছে, আর কতক্ষণ হাঁটতে হবে, এরকম আর কি।
কিন্তু এইখানে কিন্তু এত হাঁটাতেও কিন্তু আমার কোনো ক্লান্তি নেই, কারণ এই ব্যাপারগুলো আমি ভীষণ এনজয় করি, রাদার আমরা চারজনই খুব এনজয় করি। তো এইখানে আদিশ আর আরিয়াস গেল এটা চড়তে, মানে অ্যাডাল্টস আর অলসো অ্যালাউড, কিন্তু এটা বেশি স্পিন করাটা আমার আর করতে ইচ্ছা করছিল না। আমি বললাম যা তোরাই ঘুরে আয়, আমি পরের রাইডটার জন্য নিজেকে প্রিপেয়ার করি। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে চাইলে বাড়ি থেকে খাবারও নিয়ে যেতে পারেন, জল নিয়ে যেতে পারেন। তাই আমি কিন্তু আমাদের জন্য একটু নুডলস নিয়ে এসেছিলাম আর জুস বানিয়ে এনেছিলাম। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে ড্রপ রাইডটা করার জন্য। এখানে বেশ বড় লাইন ছিল, প্রায় আমরা এখানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো এই ফাঁকে আমরা ভাবলাম যে এই পাইরেট শিপটা করে আসি। তো এখানে আর মিস্টার দে আসেনি, মিস্টার দে ওখানে আমাদের জন্য লাইন দিয়েছিল, আর আমরা 3জন মিলে এই ফাঁকে দেখুন অন্য একটা রাইড এনজয় করতে চলে এসেছি, পাইরেট শিপ। আমরা পাইরেট শিপে এটা চড়ে থাকি, সেগুলো অনেকটা বড় হয়, কিন্তু এটা একটু বাচ্চাদের। তো যেহেতু আদিশের সাথে একজন অ্যাডাল্টের বসার কথা ছিল, তাই কিন্তু আমি, আদিশ আর আরিয়াস 3জনই এটাই বসেছিলাম। তো ততক্ষণে কিন্তু এদিকে আমাদের লাইন চলে এসেছিলো, আমাদের টাইমও হয়ে গেছিলো মিস্টার দের জন্যে, থ্যাঙ্কস টু হিম। তো চলে এসেছিলাম আমরা এখানে কিন্তু এই ফ্রি ফল ড্রপটার জন্যে। তো এখানে বসার রুল হচ্ছে রেডগুলোতে অ্যাডাল্ট বসবে, ব্লুগুলোতে কিডস। তো এই আমরা বসে গেছি আর শুরু হয়ে গেছে আমাদের ফ্রি ফল। মানে মানে যখন পড়ছিল না, মনে হচ্ছিল পেটটা কেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এই একটা রাইড ভর্টেক্স, আর আরেকটা রাইড যেটা লাস্টে আপ করবো আপনাদের দেখাবো টিম্বার ফলস বলে। তো দেখছিলাম আর এক্সাইটেড লাগছিল কতক্ষণে গিয়ে লাইনে গিয়ে দাঁড়াবো। সব কিছুই কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়েই করতে হবে, খুব কম জিনিস আছে যেগুলোতে কম সময় দাঁড়াতে হবে, মানে কম সময় মানে 30 থেকে 35 মিনিট। যেমন এই রাইডটার নাম হচ্ছে স্টর্ম। এটা হচ্ছে অনেকটা আমাদের নিকো পার্ক যদি আপনারা কেউ গিয়ে থাকেন, ওখানে ফ্লাইং ডিস্কের মতো, মানে প্রথমে একটা হরাইজেন্টাল থাকে, তারপর আস্তে আস্তে কিন্তু এটা ঘুরতে ঘুরতে ভার্টিক্যাল হয়, আবার আস্তে আস্তে ওটা কিন্তু হরাইজেন্টাল হয়। তো এইটা কিন্তু বেশ টাইম লাগে, আর এটা ঘোরার পর কিছুক্ষণ নেমে কিন্তু মাথাটা বেশ ঘুরছিল, কিন্তু বেশ মজা লেগেছিল এটাতে। তো এরপরে আমরা লাইন দিয়ে দিয়েছিলাম এই ভর্টেক্সটায়, আর বিশ্বাস করুন এখানে আমাদের টাইম লেগেছিল, মানে ওয়েটিং টাইম লেগেছিল 1 hour 10 minutes মতো। মানে কিছু করার নেই, লাইনটা মুভ করছে কিন্তু সময়ও লাগছে, কারণ এই রাইডটা এরা 2বার করে করতে দিচ্ছে, যারা থামস আপ বলছে তাদের আরেকবার বসে করতে দিচ্ছে। তো ফাইনালি আমাদের ওয়েট টাইম ওভার, আমরা বসে গেছি এই রাইডটা করার জন্য। তো এই রাইডটা যখন হবে, আমি আর কথা বলছি না, আপনারা দেখে নিন এই রাইডটা ঠিক কেমন ছিল। তো বুঝতেই পাচ্ছেন যে কেমন অ্যাডভেঞ্চারাস আর এক্সাইটিং ছিল এই রাইডটা। আর আমরা না, মানে থ্যাংক গড, আমি, মিস্টার দে, আরিয়া, সাদিশ, আমরা সবাই এই ধরনের রাইড করতে ভীষণ পছন্দ করি। আর আমাদের মধ্যে যদি কেউ একজন না পছন্দ করতো না, তাহলে কিন্তু আমরা গিয়ে এনজয় করতে পারতাম না। তো আমরা এটা এনজয় করে চলে গেলাম পরের রাইডের উদ্দেশ্যে। আপনাদের বলছিলাম না আরেকটা রাইড ছিল যেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে টিম্বার ফলস রাইডটা। এটা হচ্ছে প্রপার সেই যখন টিম্বার উড কাটা হতো, আর সেটার যে সেই প্রসেসটা, লকটা জলের মধ্যে গিয়ে ওপর দিয়ে পড়তো, ওই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাব, ওই লগের মধ্যে আমরা বসে এই রাইডটা কিন্তু এনজয় করব। আর এটা কিন্তু পাক্কা একটা 2 মিনিটের রাইড, আমি এটা ফুল ভিডিও করেছি। তো এই ভিডিওটাতেও আমি একদম কথা বলবো না, আপনারা পুরো রাইডটা এনজয় করুন। এই লগের মধ্যে বসা থেকে কিন্তু এই রাইডটা শুরু হবে। এই রাইডটা মানে আপনি নিজেকে মনে করুন আপনি একটা লগ, এই লগটা কিন্তু ভাসছে জলের মধ্যে, এবার এটা ভিজতে ভিজতে ওপরে যাবে আর ওপর থেকে নিচে পড়বে। তো এনজয় দিস রাইড। তো এই ছিল ফার্স্ট ড্রপটা, এরপরে কিন্তু একটা লম্বা বা বড় ড্রপ আসছে, ওয়েট ফর দ্যাট।
অলরেডি উই আর হ্যাভিং বাটারফ্লাইজ ইন আওয়ার স্টামাক। ভীষণ এক্সাইটেড লাগছিল এরপর ওপরে উঠবো। আর আদিশের এটা ফার্স্ট টাইম এরকম বড় ড্রপ থেকে মানে একটা বড় ড্রপ এনজয় করার। তো আপনারাও রেডি তো এই বড় ড্রপটা এনজয় করার জন্যে? তো বুঝতেই পারলেন যে কতটা এনজয় করেছি আমরা পুরো রাইডটা। আদিশ আর আরিশ তো বলছিল ওয়ান্স মোর, কিন্তু ওয়ান্স মোর দাঁড়াতে গেলে আর দেখতে হবে না, আরও 50 মিনিটসের ধাক্কা। আর অলরেডি কিন্তু এখন পার্ক বন্ধ হওয়ার প্রায় সময় হয়েই গেছে, অলমোস্ট 7টা বাজে। আমাদের মুখের কি অবস্থা, পুরো ভিজে গেছি আমরা, দেখুন। তো একটা দুর্দান্ত রাইড এনজয় করে কিন্তু আমরা এখন চলেছি পরের রাইডের দিকে। তো এইটাতে যেমন শুধু আদিশই চলেছে, বিকজ আরিয়াস ওয়াজ টু টল ফর দিস বা টু বিগ ফর দিস, সেই জন্য এটা শুধু আদিশই এনজয় করেছে। তো এটা আদিশের একটা বলতে পারেন মানে উই গট আ কার্মা, কারণ ও বাম্পার কারটা করতে পারিনি আর এটা আমরা কেউ করতে পারিনি। তো ওরা আরেকবার গেল মিরর মেজের দিকে। তো এটা করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো বেরোনোর আগে আপনাদের বলে দিই, এই রাইডগুলো ছাড়াও কিন্তু এখানে ছোটো ছোটো কিছু গেম আছে, যেমন মেলায় আসে বোতলে রিং ফেলা বা শ্যুট করা বা বেলুন ব্লাস্ট করানো, তাতেও কিন্তু আপনারা গেমস মানে সেগুলো কিন্তু আপনাদের ওখানে অন দ্য স্পট টিকিট কেটেই খেলতে হবে, আর তাতেও কিন্তু আপনারা প্রাইজ উইন করতে পারেন। তো এই গেমগুলো দেখলাম, তো আমাদের আর খেলার ইচ্ছা ছিল না, আমরা উই আর টু টায়ার্ড ফর দিস। তো ফাইনালি উই সেড টাটা টু ক্যালাওয়ে পার্ক। এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু একটা ক্যাম্প গ্রাউন্ডের ফান্ডাও আছে, যেমন হয়তো দেখিয়ে দিচ্ছি, ডান দিকে দেখতে পাবেন ওখানে ক্যাম্প গ্রাউন্ড করা আছে। এখানে কিন্তু আপনারা আরভি বা নিজের ক্যাম্প করে এখানে থাকতে পারেন আর এনজয় করতে পারেন আরও 2 দিন এই ক্যালাওয়ে পার্কে। সেই হিসাবে আপনাকে সিজনাল পাস বা মান্থলি পাস কেটে নিতে হবে। আর পিছনে দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক গাড়ির লাইন পড়েছে, মানে যেমন লোক এসেছে তেমনই লাইন পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ক্যালাওয়ে পার্ক নিয়ে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করলে কিন্তু উই গেট এনকারেজ টু মেক গুড ভিডিওস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।